করেছে, দাপর যুগের মানুষ পূজা অর্চনা করে আমার ভগবান লাভ করেছে, কিন্তু কলিযুগের মানুষের এত ধৈর্য নেই। আমার ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষের পরমায়ু স্বল্প, কলিযুগের মানুষের মন খুব শক্ত, কেননা কলিযুগের মানুষের নারীগত মন, অন্নগত প্রাণ। কলিযুগের মানুষের এত ধৈর্য নেই, কলিযুগের মানুষের পরমায়ু স্বল্প, তারা সংসার করবে কখন আর অভিনব পাহাড়, তারা কখনো সাধনা করবে ভজনা করবে। কলিযুগের পরমায়ু কত বছর গো? 100 বছর। বাঁচে কয় বছর? 50, 60, 70 এর উপরে যা পাওয়া যায় বলা যায় না। আমার ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষ কখন বা ভজনা সাধনা করবে আর কখন সংসার করবে। তাই আমার ভগবান সুবিধা করলেন যে হে কলিযুগ, তোমাদের বনে গিয়ে তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, তোমাদের জন্য আমি সুবিধা করে দিলাম, তোমরা ঘরে বসেই নাম করো। নিয়ে মহামন্ত্র 16 রাম 32 শব্দ বলে হরে নাম হরে নাম হরে নাম আমার গোল হরি এই কলিযুগের জন্য সুবিধা করে দিলেন, তোমার হরি নাম করো। হরি বল, এই কলিযুগের জন্য সুবিধা করে দিলেন যে বনে গিয়ে তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, ঘরে বসেই তোমরা নাম করো। বলে হাতে করো, গৃহকর্ম, মুখে করো হরি, অনায়াসে দেবে তোমরা সেই ভব সিন্ধু। আমার ভগবান সুবিধা করে দিলেন। একবার নিয়ে নাম যত পাপ করে, সাধ্য নাই জগতে তত পাপ করে। নামকে সম্বল করো, হরি নাম করো। তোমরা যতই কর্মব্যস্ততার মাঝে থাকো না কেন, এই বদনে কৃষ্ণ নাম করো। বদনে কৃষ্ণ নাম করলে যদি তোমার ডাক শুদ্ধ হয়, ভক্তি যদি শুদ্ধ হয়, তাহলে ভগবানের কাছে যেতে হবে না। তোমার ডাক যদি শুদ্ধ হয়, ভগবান তোমার কাছে আসবে আসবে। সতী মাতার আঙ্গিনায় এসে আজ ঘুমিয়ে আছে। তো যখন আঙ্গিনায় এসে ঘুমিয়েছে মা, এবার নদীয়ার সকল ভক্তবৃন্দ এবার সতী মাতার আঙ্গিনায় এসেছে। যখন সতী মাতার আঙ্গিনায় এসেছে, সতী মাতা দেখলেন নিমাই ঘুমিয়ে আছে। তো সতী মাতা নিমাইকে ডাকছে, নিমাই, ও নিমাই, তুমি যদি এমন করে ঘুমিয়ে থাকো তাহলে এই জগতে জীবের কি হবে? বল নিমাই, একবার জেগে ওঠো। বলে ওঠো